2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য একটি সুপার সাজেশন, অর্থাৎ ক বিভাগ এবং পরিমিতি বিভাগের থেকে তাদের এই সাজেশনটি তুমি যদি ভালো করে ফলো করো তাহলে তুমি অবশ্যই 2026 সালে এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে। আমি দেখো তো দুটি বিভাগ নিয়ে এসেছি। এই দুটি বিভাগ হলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই দুটি বিভাগ হলো ক বিভাগ এবং গ বিভাগ। অর্থাৎ এই দুটি বিভাগ থেকে অনেক স্টুডেন্ট এই দুটি বিভাগ থেকে তারা আনসার করে থাকে। বিশেষ করে পরিমিতি অনেকে বই পায়, কারণ তারা মনে করে পরিমিতিতে 4টি, অর্থাৎ 16.1, 16.2, 16.3 এবং 16.4। এখান থেকে আমি খুব শর্টে তোমাদের 10টি সৃজনশীল দিয়েছি। এই 10টি সৃজনশীল যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি 100% তুমি এখান থেকে সিকিউ একটি পাবে এবং এমসিকিউ এখান থেকে তুমি অবশ্যই 6 থেকে 7টি পাবে। 6 থেকে 7টি এমসিকিউ পাবে। 6 থেকে 7টি এমসিকিউ পাবে এবং এসকিউ অবশ্যই তুমি 3 থেকে 4টি পাবে। 3 থেকে 4টি পাবে। এখান থেকে তুমি 3 থেকে 4টি এসকিউ পাবে, সংক্ষিপ্ত প্রশ্ন পাবে, সিকিউ পাবে, এমসিকিউ পাবে। যদি তুমি এই পরিমিতির 10টি ভালো করে প্র্যাকটিস করো, তুমি দেখো তো 10টি ভালো করে প্র্যাকটিস করবে। তারপর হলো বীজগণিত। তোমরা অবশ্যই বীজগাণিতিক রাশিটি জানো। বীজগাণিতিক রাশিতে সেমভাবে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5 এই 5টি বিষয় আছে। এই 5টি বিষয় থেকে আমি তোমাদের 12টি সাজেশন নিয়ে আসছি। তোমরা এই 12টি যদি ভালো করে 12টি বোর্ড কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকেও সিকিউ একটি কমন পাবে, সিকিউ একটি কমন পাবে এবং এমসিকিউ তুমি এখান থেকে 6 থেকে 7টি পাবে এবং এসকিউ তুমি এখান থেকে 2 থেকে 3টি পাবে। তাই তুমি এই বোর্ড কোয়েশ্চনগুলো তুমি ভালো করে ফলো করো, তাহলে তুমি এসএসসি পরীক্ষাতে এই ক বিভাগ এবং এই ঘ বিভাগ থেকে তোমার কমন আসবে ইনশাআল্লাহ। ভালো করে তুমি প্র্যাকটিস করবে, এগুলোর ভিতরেই তোমাদের পরীক্ষাতে চলে আসবে। তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।